দেশের নামী স্কুলগুলোর একটি এটি। ছুটির ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের এমন ছুটোছুটি যেন অমৃত লাভের এক প্রতিযোগিতা। অথচ ফুচকা বেলপুরির নামে যে অমৃতের স্বাদের জন্য হুমড়ি খেয়ে পড়ছে সবাই, তার পেছনের অবস্থা দেখলে হয়তো চিত্রটি উল্টো হতে পারত। স্থান বনলতা নিউ মার্কেটের ছাদ। এমন পোশাকে সব বয়সীরা মিলে খোলা আকাশের নিচে তৈরি করছেন ফুচকা। তেল কতদিনের পুরনো জানা নেই কারো। আটা, ময়দা, তালমাকনা সব একসঙ্গে নেওয়া হয়েছে। জায়গা অপরিষ্কার বলে আটাতেও বাসা বেঁধেছে পোকা। তুলনামূলক সস্তা ও মুখরোচক হওয়ায় সবারই দারুণ পছন্দের ফুচকা চটপটি। বিশেষ করে মেয়েদের খাবারের তালিকায় উপরের দিকে আছে এ দুটি নাম, আর এরই সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। আনন্দ পায় সেই জন্য খাওয়া। ওই যে বায়না, বাচ্চাদের বায়না তো পূরণ করতে হয়। খিদা লাগছে, স্বাদও লাগে। সমস্যা তো হয় জানি, কিন্তু তারপরও খাই, মজা লাগে। ভালো না, বাট সবাই খায়, এর জন্য খাই। স্বাস্থ্যসম্মতরা মজা মানে ভালো লাগে খাই, মজা লাগে তাই খাই। হ্যাঁ, এটা জানা আছে, বাট লোভ সামলানো যায় না। আর বেলপুরির কারখানা পাওয়া গেল কেরানীগঞ্জে। বস্তিতে রুম ভাড়া নিয়ে চলছে পুরি ভাজা। সকাল হতেই যা চলে যাবে রাজধানীর স্কুলগুলোর সামনে। বেলপুরির সঙ্গে বিক্রি হওয়া ঘুগনি কোথায় বানানো হয় নেই তার হদিস। নেই পরিষ্কার পরিবেশ, নেই পরিচ্ছন্নভাবে তৈরির ইচ্ছাও। এখানেই শেষ নয়, বিক্রি না হওয়া বেলপুরি পরদিন বিক্রি হয় কম দামে। টার্গেট সেই স্কুলেরই শিশুরা। ওটি দেওয়া আছে আলাদা, আমরা থুয়ে দেই, অনেকে আছে ওটা লইয়া যায়, ঠিক আছে। আর হলো দেওয়া আছে অনেকে যে 2-5 টাকা বেছে। এই কাজ করছি আবার যা খাই, বেড়ে কিনে ধরলেই যা খাই। হাতে কাজ শেষ করা হলে আমরা আরো ভালো জায়গায় একটা নেওয়ার চিন্তা ভাবনা আছি আর কি, ভালো পরিবেশে যাব। বিশেষজ্ঞরা বলছেন, পোড়া তেলে ভাজা এ ধরনের পচাবাসী খাবার দিনের পর দিন খেলে শিশুদের স্বাস্থ্যহানির পাশাপাশি মেধাশূন্য হতে পারে। আর মেয়েদের এগুলো বেশি প্রিয় বলে তাদের উপর প্রভাবও বেশি হতে পারে। বা আমাদের কেমিক্যাল কি এগুলো খাচ্ছে, এগুলোর দ্বারা তো শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেরও তো হানি হচ্ছে। তার কিডনির প্রবলেম, ব্রেনের প্রবলেম, হার্টের প্রবলেম, লাংয়ের প্রবলেম সব কিছুই তো হতে পারে। রক্ত শূন্যতা, রক্ত তৈরি হয় না, এগুলো তো হচ্ছে। আসলে স্কুলে যারা এত বাচ্চা আসলে সবারই প্রবলেম হচ্ছে। তাতে দেখা যাবে যে এদের যে প্রবলেমগুলো হচ্ছে মেইলি ব্যাপারেও কিন্তু প্রবলেম আছে এদের। অথচ অবাক করার বিষয় হলো, নিত্য ব্যবহার্য খাদ্যপণ্যের তালিকায় না থাকায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোরও এক্ষেত্রে কিছুই করার থাকে না। আরফাতুর রহমান, RTV, ঢাকা।